ভিডিওটি মূলত আমার এক সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে তৈরি করা। একে লার্নিং ডিভাইসের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান আছি আপনাদের সাথে। বর্তমান পরিস্থিতিতে কিন্তু ফেসবুক একটি অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। একদিকে করোনা, অন্যদিকে দেশীয় যে সমস্যাগুলো রয়েছে আপনারা অবশ্যই অবগত আছেন। সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্বাভাবিক ব্যবহার অনেকটাই বিঘ্ন ঘটেছে। শুক্রবার ২৬শে মার্চ দুপুরের পর থেকে এই সমস্যা দেখা দিয়েছে। গত শুক্রবার বিকালের পর থেকে ফেসবুক ব্যবহার করতে সমস্যায় পড়তে হয় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বসবাসকারী ব্যক্তিদের। শনিবার দিনভর এই অবস্থা ছিল। আজ রবিবারও তৃতীয় দিনের মতো ফেসবুক ব্যবহার সমস্যা হচ্ছে। বাংলাদেশ ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপে সেবা বিপর্যয় ঘটনাটি সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশ করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে ফেসবুক জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২ দিনের সফরকে কেন্দ্র করে চলমান বিরোধিতার পরিপ্রেক্ষিতে শুক্রবার থেকে সারা বাংলাদেশে ফেসবুক যোগাযোগ মাধ্যমটি ডাউন করে রাখা হয়েছে। দেশের সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে আরও জানানো হয়েছে, ফেসবুক একটি জনপ্রিয় মাধ্যম বটে, কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো ফেসবুককে সাময়িকভাবে বন্ধ করে রেখেছেন। তাতে চিন্তার কোনো কারণ নেই। বাংলাদেশে কখন থেকে ফেসবুক ব্যবহার স্বাভাবিক হবে এমন প্রশ্নে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যখন মনে করবে তখনই ফেসবুক খুলে দেওয়া হবে। তারা নিঃসন্দেহে যথার্থ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এই নিয়ন্ত্রণটি করেছেন। দেশের বিভিন্ন মাধ্যম হতে কিন্তু অনেক গুজব এখনও শোনা যাচ্ছে, কিন্তু আপনারা চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। যারা ফেসবুক ডিলিট করে দিয়েছেন, ঢুকতে পারতেছেন না, সমস্যা হচ্ছে, লগ ইন হচ্ছে না, ভিপিএন ইউজ করেও লগ ইন করতে পারছেন না, কোনো সমস্যা নেই। আপনারা আপাতত ফেসবুককে স্টপ রাখাই ভালো, অন্য যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেন। ফেসবুক মেসেঞ্জার আপাতত না চলালেই আমি মনে করি বেটার। কারণ হচ্ছে, যেহেতু একটি সমস্যা দেখা দিয়েছে, সেহেতু সেখানে অ্যাপসটিতে বারবার ঢুকে লগ ইন করা, লগ আউট করা এগুলো না করলেই বেশি বেটার হবে। কারণ হচ্ছে, যেহেতু ফেসবুকের সমস্যাটি আমরা সকলেই জানতে পেরেছি, সুতরাং সমস্যাটি আপনার একার নয়, সমস্যাটি সবার। এই সবার সমস্যাকে কেন্দ্র করে আপনি একা বিভ্রান্তিকর অবস্থায় পড়বেন না। আপনি নিজের মতো নিজে কাজ চালাতে থাকেন। ফেসবুক ঠিক হয়ে গেলে আপনি অবশ্যই নোটিফিকেশন পাবেন, জানতে পারবেন যে হ্যাঁ ঠিক হয়েছে। আপনি তখনই লগ ইন করার চেষ্টা করুন। অযথাই বারবার ভিপিএন ইউজ করেন অথবা অন্য কোনো মাধ্যম ইউজ করেন, অন্য কোনো সার্ভারে চলে যান, এটি করবেন না। কি প্রয়োজন আছে? দু একদিন ফেসবুক না থাক, এই দু একদিন ফেসবুক না চালালে তো আপনার কোনো সমস্যা হচ্ছে না। আপনি অন্য কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেন। আমার একজন সাবস্ক্রাইবার কিন্তু আমাকে বারবার জানাচ্ছেন যে ফেসবুক আমি লগ আউট করে দিয়েছি, লগ আউট করার পর আর লগ ইন করতে পারতেছি না, ভিপিএন ইউজ করি বা যেটাই করি। আমি আপনাদের উদ্দেশ্য বলছি, সমস্যাটি হচ্ছে আসলে ভিপিএন হচ্ছে অন্য দেশের একটি সার্ভার। অন্য দেশের সার্ভারের সাথে আপনি সরাসরি ফ্রি জিনিস নিয়ে কতদিন চালানো যায়? ফ্রিটা সবার জন্য উন্মুক্ত নয় আসলে। ভিপিএন হচ্ছে একটি প্রাইভেট নেটওয়ার্ক, যেটি আসলে ইউজ করে অনেকে অনেকের সিক্রেট জিনিসগুলো যাতে প্রকাশ না হয় সেজন্য ইউজ করে থাকেন। সুতরাং ফ্রি জিনিসগুলা সাধারণতই ভালো হয় না, এটি আমরা সবাই জানি। এটি আসলে ক্রয় করে চালাতে হয়। অনেকগুলো ধাপ রয়েছে এখানে। আমরা সেদিকে নাইবা গেলাম। আপাতত যে রয়েছে এগুলো আমরা ইউজ করলে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। যেমন ফেসবুক লগ আউট করে দেওয়ার পর ভিপিএনটি ইউজ করে লগ ইন করতে গেলে লগ ইন হচ্ছে না। অনেকের ক্ষেত্রে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে ইরর দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে লগ ইন হচ্ছে বাট কাজ করতেছে না। এই সমস্যাগুলোর সম্মুখীন আমরা কিন্তু হচ্ছি। এতে চিন্তার কোনো কারণ নেই। আমি বলবো আপনারা ফেসবুকটি বাংলাদেশ সার্ভারটি অন না হওয়া পর্যন্ত আপাতত স্টপ রাখুন। অন্য কোনো যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করুন। আশা করি আগামীকালের মধ্যে সার্ভার সমস্যাটি ঠিক হয়ে যাবে। তখন আপনি চাইলেই কিন্তু খুব সহজেই ফেসবুক লগ ইন করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাই চিন্তার কোনো কারণ নেই, সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি অন্য কোনো সময় যে কোনো মুহূর্তে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, লাইক প্রাপ্তির আশা করব কিন্তু।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, একে লার্নিং ডিভাইসের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।